একটা সন্ত্রাস কায়েম করার জন্য ভাঙড়ে নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। আমি শুধু দিদির কাছে হাত জোড় করে অনুরোধ রাখবো যে আমরা কোন পথে যাব, এর বিচার আমরা চাই। আমার নিজের ভাইয়ের মতো আমি তারে ভালোবাসি। তার গাড়ি ভাঙা হয়েছে, তাকে মেরে দেওয়ারও ষড়যন্ত্র হয়েছিল, কোনো রকমভাবে সে প্রাণে বাঁচে। যে অফিসটায় আমি ভোজেরহাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করব কি করব না। আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে, আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি। আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকার যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়। ভোজেরহাটে আরাবুলের অফিসে হামলার অভিযোগ উঠল শওকতের অনুগামীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় আরাবুল ঘনিষ্ঠ আলবাবু মোল্লার গাড়ি। আরাবুলের অভিযোগ, বৃহস্পতিবার ভাঙড়ে কর্মী সভা করেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং তৃণমূলের ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা। শওকতের উপস্থিতিতেই সভা থেকে আরাবুল এবং তার ছেলে হাকিমুল ও আরাবুল ঘনিষ্ঠদের হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। আরাবুলের দাবি, এরপরেই গতকাল বেওতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোজেরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে হামলা হয়। পোলেরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। শওকত মোল্লার প্রতিক্রিয়া এখনো মেলেনি। তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম, দলের রোষে টিএমসিপির 2 হেভিওয়েট। আরজিকর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম সাসপেন্ড করা হলো রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে তিলোত্তমাদের নিয়ে শর্ট ফিল্ম। যাদবপুর ডায়মন্ড হারবার টিএমসিপির সহ সভানেত্রী রাজন্না হালদারকে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে রাজন্না হালদারের স্বামী টিএমসিপির রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকে। প্রান্তিকের পরিচালনায় আরজিকর কাণ্ডের পটভূমিতে আগমনী নামে শর্ট ফিল্ম। প্রান্তিকের পরিচালনায় আগমনের শর্ট ফিল্মে অভিনেত্রী রাজন্না হালদার মহালয়ার শর্ট ফিল্ম। এই শর্ট ফিল্মটি মুক্তি পাবে। তার আগেই সংগঠন থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্না এবং প্রান্তিককে। দলের অনুমোদন ছাড়াই শর্ট ফিল্ম অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড জানিয়ে দিলেন টিএমসিপি সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। আসার কথা জানিয়ে ফিল্ম তৈরি করেছিলাম, কেন সাসপেন্ড তা দলই বলতে পারবে। টিএমসিপি থেকে সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া প্রান্তিক চক্রবর্তী। সাসপেনশনের পরেও মহালয়ার দিন শর্ট ফিল্মের মুক্তি হবে জানিয়ে দিয়েছেন রাজন্না হালদার।